আর কবে, ঠিক আর কবে, ঠিক সত্যি আর কবে ভারতীয় দলে কামব্যাক করবেন মোহাম্মদ সামি? নিজেকে প্রমাণ করার জন্য বেছে নিয়েছিলেন রঞ্জি ট্রফির মঞ্চ। বাংলার হয়ে দুটো ম্যাচে নেমেই 15 উইকেট। প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা পুরস্কার, ম্যাচের সেরা হন, এবং দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধে কার্যত একার হাতে বাংলাকে জয় এনে দিলেন। ম্যাচে 8 উইকেট, দ্বিতীয় ইনিংসে 5 উইকেট সামির ঝুলিতে। সামির বোলিং খেলতে গিয়ে গুজরাটের ব্যাটসম্যানদের রীতিমতো কালঘাম ছুটেছে। আগুনে বোলিং সামি বারবার প্রমাণ করে দিয়েছেন তিনি ফিট। আফটার ম্যাচ সামি বলছেন, আমার যা প্রমাণ করার ছিল আমি করে দিয়েছি, বাকিটা ভাগ্য আমায় কোথায় নিয়ে যায় সেটাই দেখার। আসলে অজিত আগারকারের বিরুদ্ধে নাম না করেও এর আগে তিনি নির্বাচকদের বিরুদ্ধে যে মন্তব্য করেছিলেন তাতে স্পষ্ট ছিল যে আমার কাজ পারফর্ম করা, বাকি সিলেক্টররা ঠিক করবেন আমাকে নেবেন কি নেবেন না, আর আমি ফিট কিনা জানতে হলে তাদের খোঁজ রাখতে হবে। মোহাম্মদ সামি ফিট কিনা অজিত আগারকারের নির্দেশেই তার দলের অন্যতম সদস্য আরপি সিং দ্বিতীয় ম্যাচে মাঠে বসে খেলা দেখেছেন। নিশ্চয়ই নোটবুকে তার কাছে আপডেট উঠে গেছে এবং এই আপডেট খুব তাড়াতাড়ি অজিত আগারকারের কাছে পৌঁছে যাবে যে মোহাম্মদ সামি ফিট, তার স্পেল আগুন ঝরাচ্ছে। যখনই টিমের অধিনায়ক তার হাতে বল তুলে দিচ্ছেন তিনি প্রতি মুহূর্তে উইকেট নেওয়ার চেষ্টা করছেন এবং যেভাবে বোলিং করছেন পুরনো সামির ঝলক দেখা যাচ্ছে। টেস্ট ক্রিকেটে 229টা উইকেট, ওডিআইতে 200-র বেশি উইকেট, সব মিলিয়ে 500-র বেশি উইকেট যে ক্রিকেটারের কাছে, তাকে আবার প্রমাণ করতে হবে। হয়তো করতে হবে, তার কারণ গম্ভীর জমানায় সিনিয়র ক্রিকেটারদের জন্য দরজাটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে। রোহিত কিংবা বিরাট আমরা সবাই জানি যে তারাও 2027-এ খেলবেন কিনা তাদের অবসর জল্পনা সবচেয়ে চর্চায় রয়েছে। অস্ট্রেলিয়ায় তার যোগ্য জবাব রোহিত শর্মা শেষ ম্যাচে ওডিআইতে সেঞ্চুরি করে দিয়েছেন, তার আগের ম্যাচে 74 রান করেছেন। বিরাট কোহলিও তিনিও কিন্তু শেষ ম্যাচে নিজেকে রান করে প্রমাণ করেছেন যে তারা এখনো ফুরিয়ে যাননি। তারপরেই গম্ভীরের মুখে রোহিতের প্রশংসাও শোনা গেছে। রোহিত বিরাটের ভবিষ্যৎ কি হবে এই জল্পনা যখন চলছে, তখন সামিকে কি আস্তে আস্তে ছেঁটে ফেলা হচ্ছে ভারতীয় দল থেকে? এতটা সহজ নয়, অন্তত সামির পারফরমেন্স তাই বলছে। রঞ্জি ট্রফি খেলার জন্য চলে এসেছিলেন বাংলায়, দীর্ঘ কয়েক বছর রঞ্জি ট্রফি খেলতে পারেননি, চোটের কারণে মাঝে মধ্যেই মোহাম্মদ সামি ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। তবে যখনই ফিরেছেন রাজার মতো তাকে দেখা গেছে। একদিনের বিশ্বকাপে চোট থাকায় প্রথম দিকে 2023-এ পারফর্ম করতে পারেননি, পরে যখন এসছেন একাধিক রেকর্ড বুক খুললে সামির নামে রেকর্ডের ছড়াছড়ি রয়েছে। সেই সামি আবার প্রমাণ করতে নেমেছেন, কারণ তিনি বিশ্বাস করেন তিনি এখনো ফুরিয়ে যাননি, তার মধ্যে এখনো অনেকটা ক্রিকেট বাকি রয়েছে। তাই ইন্ডিয়া টিমের সেই গ্ল্যামার নয় শুধু রঞ্জি ট্রফি, এবং আমি মনে করেন রঞ্জি ট্রফি এমন একটা ফরম্যাট যেখান থেকে তারকা উঠে আসে, সেখান থেকে ক্রিকেটারের সাপ্লাই লাইন তৈরি হয়। তাই সেই রঞ্জি ট্রফিতে খেলতে এসে উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে 7 উইকেট, দুটো ইনিংস মিলিয়ে ম্যাচের সেরা পুরস্কার, সেকেন্ড ম্যাচেও 8 উইকেট। এবং সামি যে আউটগুলো করছেন দেখবেন বেশিরভাগটাই এলভি, না হলে বোল্ড, না হলে কিপারের হাতে ক্যাচ। অর্থাৎ সামির লাইন লেন্থ অসাধারণ এবং প্রত্যেকটা যে জায়গায় বল রাখছেন এবং যে স্পেস তিনি খুঁজছেন, রিদম যেটা পাচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু সম্পূর্ণ তৈরি। আসলে অজিত আগারকার জানতে চেয়েছিলেন সামি আদৌ ফিট কিনা, তা নিয়ে তার কাছে আপডেট নেই। আশা করি প্রথম ম্যাচে কোনো সিলেক্টর না থাকলেও দ্বিতীয় ম্যাচে আরপি সিং তিনি নোটবুকে সমস্ত ডিটেলস নিয়ে গেছেন সামি ফিট, এবং তার সঙ্গে কথাও বলেছেন। প্রায় মিনিট 20 কথা হয়েছে এবং সূত্রের খবর সামির সঙ্গে কথা বলে আরপি সিং তিনি যথেষ্ট স্যাটিসফাই। যদিও তিনি সদ্য নির্বাচক মণ্ডলীতে এসছেন, নির্বাচন প্যানেলে এসছেন, তিনি নিশ্চয়ই অজিত আগারকারকে ফোন করে বলবেন যে অজিত আগারকার আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারেন সামি সম্পূর্ণ ফিট। সাউথ আফ্রিকা সফরে টেস্টে সামি কি কামব্যাক করবেন? উত্তর অবশ্যই হওয়া উচিত হ্যাঁ, তবে সময় উত্তর দেবে, কারণ নির্বাচকরা বলবেন যে সামিকে নেওয়া হবে কি হবে না। তবে রঞ্জি ট্রফি দুটো ম্যাচে 15 উইকেট পাওয়ার পরেও ত্রিপুরার বিরুদ্ধে, খাতায় কলমে দুর্বল ত্রিপুরার বিরুদ্ধে, ত্রিপুরার মাটিতে রঞ্জি ম্যাচ খেলার জন্য সামি তৈরি। সামি বলছেন আমি যেখানে যখন সুযোগ পাবো তখনই পারফর্ম করার চেষ্টা করবো এবং আমি ম্যাচ খেলতে চাই। আসলে তার মধ্যে যে খিদে, খেলার খিদে, দেশের হয়ে পারফর্ম করার খিদে, প্রতিটা মুহূর্তে নিজেকে আরও একবার প্রমাণ করার মরিয়া চেষ্টা, সেটা বারবার বোঝাচ্ছে সামি সবসময় ব্যতিক্রমী একটা ক্যারেক্টার। সাউথ আফ্রিকা দল নির্বাচনে সামিকে দেখলে অবশ্যই অবাক হওয়ার কিছু নেই, বরং সেটাই হওয়া উচিত। বাকিটা তো নির্বাচকরা ঠিক করবেন। তবে সামির পাশাপাশি বাংলার এই জয়ের অন্যতম কারিগর আরেকজন, কামব্যাকে শাহবাজের বাজিমাত। প্রথম ইনিংসে 6 উইকেট, দ্বিতীয় ইনিংসে 3 উইকেট, ম্যাচে 9 উইকেট নিয়ে
তিনিও কিন্তু বাংলাকে জিততে সাহায্য করেছেন। একসময় ভারতীয় দলে টি-20 স্কোয়াডে খেলেছেন। শাহবাজ আহমেদ চোটের কারণে, স্পোর্টস হার্নিয়ার কারণে দীর্ঘ প্রায় একটা বছর খেলতে পারেননি। তিনি কামব্যাক করলেন, সেই নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিলেন। অন্যদিকে অভিমন্যু ঈশ্বরন, আকাশদীপ তারাও তাদের মতো করে চেষ্টা করছেন এবং তারা ইন্ডিয়া এর হয়ে সাউথ আফ্রিকা এর বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলবেন, বেসরকারি টেস্ট ম্যাচে। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলছেন যে আর কত প্রমাণ করতে হবে এই বাংলার ক্রিকেটারদের যে ভারতীয় দলের নিয়মিত হওয়ার জন্য। কার্যত ইন্ডিয়া টিমের সিলেকশন নিয়েও খুব একটা খুশি নন বাংলার কোচ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, কারণ তার মনে হয় বাংলার এই মুহূর্তে একাধিক ক্রিকেটার রয়েছে যারা ভারতের যে কোনো টিমের মেন টিমে সরাসরি আসতে পারেন। মোহাম্মদ সামি বোলিং তোমরা সবাই দেখেছো, নতুন করে আমার কিছু বলার নেই। শাহবাজ কামব্যাক ম্যাচ, আউটস্ট্যান্ডিং ম্যান অফ দ্য ম্যাচ, বলে আব তো ले लो। তো ওর কমিটমেন্ট নিয়ে আমার মনে হয় কি পুরো ভারতবর্ষ না, পুরো ওয়ার্ল্ড দেখছে কি মোহাম্মদ সামি হোয়াট ইজ মোহাম্মদ সামি, তাই না? সো এই জিনিস আমার মনে হয় কারো সার্টিফিকেটের দরকার পড়ে না, আর ও নিজেই সার্টিফিকেট আছে। আর ওর সার্টিফিকেট হচ্ছে পাবলিক, জনতা, মিডিয়া যারা দেখছে, ওর সাপোর্টার্স এন্ড টিমমেটস, উই অলরেডি ট্রাস্ট হিম। আমার ক্যাপ্টেন্সিপ আন্ডারে ওর ডেবিউ হয়েছিল, আর আমার কোচের আন্ডারেও আবারও খেলছে, আবারও ইন্ডিয়ান টিমে কামব্যাক করবে। সব দিক থেকে হি ইজ ফিট। শাহবাজ অলসো প্লেইং ভেরি ওয়েল, অভিমন্যু। সো ওভারঅল টিম ইজ লুক গুড। যেভাবে আমরা আজকে ফিরে এসেছি ম্যাচ, তোমরা সবাই বাইরে থেকে দেখেছো, বিকজ অফ বিলিভ। ও নিজে যেভাবে দৌড়চ্ছে, যেভাবে ও ফার্স্ট ইন্ডিয়া হয়ে বা ফার্স্ট বাংলা হয়ে যেভাবে দৌড়তো, আজকে যদি তুমি দুটো দৌড় কপি করো, মোহাম্মদ সামি as a fast bowler after taking 500 wickets, you will look same, and both the run up is same. So that is his greatness. He is calm and he is composed. কোনোদিন কোথাও কোনো কমেন্ট করে না। হ্যাঁ, তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যেভাবে তোমরা সামিকে ব্যাক করেছো লাস্ট কয়েক বছর ধরে, সেভাবেই ব্যাক করতে থাকো। আর বাকি তো সব উপরওয়ালার হাতে আছে। নেওয়ার পর কেউ কাউকে জবাব দেয় না। 500 উইকেট নিয়েছে, এত বছর ধরে খেলছে। হ্যাঁ, ওর পারফরমেন্সই ওর জবাব আছে সবাই। সো আমার মনে হয় কি এভাবে ওদের ভালো টিমও ভালো খেলুক। বাংলার পরপর জোড়া জয় রঞ্জি ট্রফিতে। গুজরাটকে গতবারে নকআউট খেলা গুজরাট, সেই গুজরাটের বিরুদ্ধে জিতে বাংলার জয়ধারা অব্যাহত রাখা। উত্তরাখণ্ড গুজরাট পরপর হারিয়ে বাংলার মাটিতে এসে গুজরাট মুখ থুবড়ে পড়ল, এটা এই প্রতিবেদনের শেষ লাইনে এসে বলাই যায়। তবে গুজরাট মুখ থুবড়ে পড়া, বাংলার মাটিতে 141 রানের বিরাট ব্যবধানে হেরে ফিরে যাওয়া, এগুলো তো ডেফিনেটলি হেডলাইন। তবে সবচেয়ে বড় হেডলাইন, যেটা শুরুতে বলেছিলাম, সামিকে ফেরানো হোক। কারণ সামি নিজেকে আরও একবার প্রমাণ করেছেন, যার কাছে বয়স একটা সংখ্যা মাত্র। হাঁটুর চোট তাকে বারবার সমস্যায় ফেলেছে, তবে হাঁটু যে ফিট, বোঝা যাচ্ছে যে রিদমে বল করছেন, যে লাইন লেন্থ মেনটেন করছেন, সেটা পুরনো সামিকে আবার দেখা যাচ্ছে। তাই চোট তাকে অনেকটা সময় ছিটকে দিলেও কামব্যাকের রাজা হিসেবে সামি নিজেকে ইন্ডিয়া টিমের জার্সিতে দেখতে চান এবং তিনি বলছেন সুযোগের অপেক্ষায় রয়েছি। সুযোগ কবে আসবে? সাউথ আফ্রিকার বিরুদ্ধে আসবে বলেই মনে হচ্ছে। সেটা টেস্ট নাকি একদিনের দলে, দেখা যাক, একটু অপেক্ষা করি। আর সামি যেখানে যখন সুযোগ পাবেন নিজেকে আবার প্রমাণ করবেন, এইটুকু নিশ্চিত করে বলে দিতে পারি। তার কারণ সামি বলছেন একটা মাঠ, একটা ম্যাচ আর একটা বল আমার হাতে দিন, বাকিটা আমি বারবার প্রমাণ করে দেব। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। বাংলার গুজরাটকে হারানো এবং অবশ্যই মোহাম্মদ সামির আবার কামব্যাক, নিজেকে প্রমাণ করার জায়গা, যেখানে বিরাট এবং রোহিতরা অস্ট্রেলিয়ায় প্রমাণ করছেন যে তারা ফুরিয়ে যাননি। ডোমেস্টিক ক্রিকেটে সামি প্রমাণ করছেন আমাকে সুযোগ দাও, আমি এখনও শেষ হয়ে যাইনি, দেশের হয়ে এখনও একাধিক ম্যাচ নিজের একার হাতে জেতানোর ক্ষমতা রাখি। গম্ভীর কি সুযোগ দেবেন? এই উত্তরের অপেক্ষায় আপনারা যেমন রয়েছেন, আমিও থাকলাম। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। খেলার যাবতীয় আপডেটের জন্য আপনাদের চোখ থাকুক নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায়। আর অবশ্যই সামির কি ভারতীয় দলে ফেরা উচিত, আপনার কি মনে হয় লিখে জানান। পরবর্তী প্রতিবেদনে আপনাদের মতামতের পার্সেন্টেজ যেদিকে বেশি থাকবে সেটাকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে সেই পার্টটাকে নিয়ে এসে আমরা আলোচনা করব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।